জামাত যদি এদেশে সরকার গঠন করত তাহলে কি পরিস্থিতিটা হইতে একটু চিন্তা করেন দি। মুই তো চিন্তা করতে আসি, মুই যেই জায়গাটায় আসি বুঝছেন নি এই জায়গা থেকে আস্তে করে কইতো, হুজুর সরেন, এখন থেকে এখানে জামাতের লোকেরা ইমামতি হবে, আপনি আস্তে করে এখান থেকে চলে যান আল্লাহ যা করে সব বালার লেগেই করে। নতুন সরকার নতুনভাবে দেশ গঠন করবে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমরা এবার এমন এক সরকারের অধীনে চলছি যেই সরকার মুযাক্কার মানে পুরুষ, আন-নিসা ইমরাআহ নেই, মহিলা না, পুরুষ। তাহলে ইসলামিক দলগুলো যে আছে ওগুলো যে আসে না এর জন্য দুঃখ প্রকাশ করব? একদমই না। ইসলামী দলগুলো আসলে এখন মনে হচ্ছে একটু ঝামেলা হইতে, মনে করেন যে মসজিদের মধ্যে নামাজ দিয়ে একটা পারাপারি উড়াউড়ি লেগে যাইতে, মাদ্রাসার মধ্যে কিতাবাদির দায় দায়িত্ব নিয়ে একটা পারাপারি উড়াউড়ি শুরু হয়ে যেত, বুঝছেননি? ওই যে চরমনাই পীর সাহেবের অধীনে থেকে শামসুদ্দোহা আশরাফি নামে একজন ব্যক্তি, খুবই ভদ্র, খুবই যোগ্য, ইমামতি করতেন কোন এক মসজিদে। হেতে কেন হাত পাখায় নির্বাচন করলেন, মানে হাত পাখার সমর্থনে সমর্থিত হয়ে তিনি কেন নির্বাচন করলেন, এই জন্য তাকে মসজিদ থেকে আস্তে করে বের করে দিয়েছে। কারা করেছে? জামাতের লোক। সে ওই মসজিদের সভাপতি, বুঝেননি ব্যাপারটা? এখন জামাতের লোকেরা নাকি সিট পেয়েছে 68টা। আচ্ছা, যদি জামাত যদি এদেশে সরকার গঠন করত তাহলে কি পরিস্থিতিটা হইতে একটু চিন্তা করেন দি। মুই তো চিন্তা করতে আসি, মুই যেই জায়গাটায় আসি বুঝছেন নি এই জায়গা থেকে আস্তে করে কইতো, হুজুর সরেন, এখন থেকে এখানে জামাতের লোকেরা ইমামতি হবে, আপনি আস্তে করে এখান থেকে চলে যান আল্লাহ যা করে সব বালার লেগেই করে। তো যাকে আমাদের বিএনপি নির্বাচিত হয়েছে, আমাদের বলতে আমাদের না, আমাদের দেশের মানুষ না, কি কন, আমাদের দেশের মানুষ। তো সেই হিসাবে উনি নির্বাচিত হয়েছেন, বিএনপিরা নির্বাচিত হয়েছে, এটা তো শুকরিয়ার বিষয়। মিষ্টিও খাইছে শুক্রবার দিন, জুমার নামাজের পরে দোয়া হয়েছে, মোনাজাত হয়েছে, মোনাজাতের পরে মিষ্টিও দিছে, আলহামদুলিল্লাহ। সেই মিষ্টি আমিও খাইছি, আমার পুত্রেও খাওয়াইছি। একটা মিষ্টি অবশিষ্ট আসিল, সেটা লই আবার বাইক গেছি নিয়ে আমার মায়েরও খাওয়াইছি, বুঝছেন নি? মিষ্টি অনেক মিষ্টি, মিষ্টি অনেক মিষ্টি। তো যাই হোক, সর্বোপরি কথা হইতে আছে এই যে দেশের মধ্যে যে একটা পরিস্থিতি বর্তমান, এই পরিস্থিতি কবে ঠিক হবে জানি না। বাকি কথা হচ্ছে যে মনে হচ্ছে এখন আর কি ইসলামিক মাইন্ডের লোকগুলো এরা অনেক অহংকারী, অনেক অহংকারী। তো এরা যে আসে নাই, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাকে আবার কেউ গালাগালি করেন না। আমি বাস্তবতার নিরিখে যে কথাগুলো বললাম এগুলো বাস্তবতার নিরিখে দেখতেছি তাই বলতেছি। তো চরমনাইয়ের বিশ্বাস, হেতেও তো বহুত বড় আল্লাহওয়ালা মানুষ, হেতের মনের মধ্যে তো তাকাব্বরি না থাকারই কথা, কারণ হেতেরা তাজকিয়াতুন নফস করেন, পিসাব মানুষ। জানি না, তবে তাকাব্বরি দেখা গেছে, বাংলাদেশের মানুষ দেখছে তাকাব্বরি কিভাবে হেতে তো মনে করেন যে প্রথমত একা একাই নির্বাচন করবে পুরা বাংলাদেশে, তারপরে কেমনে কেমনে করে জানি জামাতে ঢুকলো, আবার জামাত থেকে বাইরেই পড়লো। কে? কারণ হ্যাঁ অনেকগুলো আসন লাগবে, 100টার উপরে আসন লাগবে, বুঝছেন নি? 100টার উপরে আসন লাগবে। তো 100টার উপরে আসন দেয় নাই, এই জন্য হেতেরা জামাত থেকে আস্তে করে বের হয়ে গেছে। বের হওয়ার পরে মনে করেন যে কামড়াকামড়ি শুরু, জামাতরা হেতেরা কয় মুনাফিক, আবার জামাতরা হেতেকে কয় মুনাফিক, একে অপরে লাগছে আর কি। পরবর্তীতে এইভাবেই তো নির্বাচন হইলে, বুঝছেন নি? তো নির্বাচন হওয়ার পরে জামাত ইসলাম 68টা না কয়টা সিট পাইছে, কিন্তু জামাতের থেকে বেশি সিট পাইছে হইল চরমনাই বিশ্বাস। কান্দি কয়টা? মাত্র একখান। কয়খান? মাত্র একখান। তো যাই হোক, চরমনাই পীর সাহেবের সামনে আরো উন্নতি হতে পারে, সামনে আরো উন্নতি হবে ইনশাল্লাহ, আশা করি। তো চরমনাই পীর সাহেবের অনেক মরিদান আছে, এই মরিদানরা কি লাস্ট পর্যন্ত গাদ্দারি করলো কিনা বুঝলাম না কিছু। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট সেকশনে জানায়েন দি যে চরমনাইয়ের মুরিদানরা চরমনাইয়ের সাথে এরকম হল্লোটা কেন। জামাত ইসলাম কিন্তু অবশ্যই অনেকগুলো ভোট পাইছে, এতে কোনো সন্দেহ নেই। 68টা সিট পাওয়া কি মনে হলেন
অতীত জীবনে জামাত কিন্তু এই ধরনের কিছু পায় নাই, কিন্তু এই তারিখে জামাত পাইয়া গেছে। তো যাই হোক ভাই, সর্বোপরি কথা হইতে আছে, মোরা বাংলাদেশের মানুষ সকালবেলা ঘুম থেকে উঠলে আমনের চেহারা আমি দেখবো, আমার চেহারা আমনে দেখবেন, এই তো। সুতরাং মারামারি, কাটাকাটি, ধরাধরি এগুলো না করি। আমরা আমাদের এই দেশটাকে ভালোবাসি, এই দেশটাকে কিভাবে উন্নয়নের একবারে দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা, সেই চেতনা অন্তরে লালন করে আমরা ইসলামিক মাইন্ডের মানুষ হই। অনইসলামিক হোক, অনইসলামিক না, মানে আমলের সাথে আমরা প্র্যাকটিক্যালি থাকি বা না থাকি, সর্বসময় সর্বশ্রেণী পেশার মানুষ সবাই মিলেমিশে এ দেশটাকে আমরা উন্নয়ন করতে চাই, সুন্দর করতে চাই। এটাই আপনাদের প্রতি আমার উদারত আহ্বান। এবং যারা ক্ষমতায় এসেছেন তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা অতীতে মাজলুম ছিলেন, এখন জালেম হয়ে যায়েন না। যদি জালেম হয়ে যান তাহলে তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইবেন না। ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতায় মানুষকে সম্মানিত করে, আবার ক্ষমতায় মানুষকে লাঞ্ছিতও করে। ইউসুফ আলাইহিস সালামকে ক্ষমতায় সম্মানিত করেছেন, আর নমরুদ, ফেরাউন, হামান, কারুন, আবু জেহেল, উতবা, শাইবা এদেরকে ক্ষমতায় লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে, আজও ইতিহাসের পাতায় বিদ্যমান। প্রিয় ভাইরা আমার, ভালো লাগলে অবশ্যই আপনাদের ভাই বেরাদার, বন্ধু বান্ধব তাদের কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।